এটা উনি ডিজার্ভ করেন। হ্যাঁ? দেশের একজন আমাদের দেশ কিন্তু একজন যোগ্য আ নেতার অভাবে ছিল। এই কয়েক বছর আমি বলতে চাই যে যোগ্য নেতার অভাবে ছিলেন এবং অনেক বছর পরে উনি কিন্তু বাংলাদেশের ১ম পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো আমাদের তার কাছে কিন্তু অনেক আশা এবং তার কাছে অনেক দিনের জমে থাকা আমাদের অভিযোগ এবং অনেক দিনের চিন্তাধারা তার কাছে অলরেডি হয়তো প্রকাশ হয়ে গেছে। দেখি উনি সুদূর লন্ডন থেকে দেশে চলে এসেছেন। আমি এটা বলব যে উনি দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন দেখেই একটা প্রধানমন্ত্রী হয়ে যাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার না এবং প্রধানমন্ত্রীর যে দায়িত্বটা পালন করা সেটাও কিন্তু সহজ ব্যাপার না। যারা প্রধানমন্ত্রীর এই রোলে ছিলেন তারা কিন্তু চরম মেন্টাল স্ট্রেস এবং নিজের পরিবারকে বিসর্জন দিয়ে তারা দেশের মানুষের কথা চিন্তা করেছেন এবং এই খুব গুরুত্বপূর্ণ একটা পদ এবং পদবীর মর্যাদা রাখার জন্যই কিন্তু উনি সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশে চলে এসেছেন। উনি যদি ইংল্যান্ডে থাকতেন উনি হয়তো খুব আরাম আয়েসে নিশ্চিন্তে থাকতে পারতেন, বাট উনি নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা, দেশের মানুষের আকাঙ্ক্ষার কথা এবং দেশের মানুষের জন্যই উনি দেশে এসেছেন এবং দেশের মানুষের ভালোবাসা বা আপনারা যদি দেখেন যে ইলেকশনে উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, তার মানে দেশের মানুষ কতটা চেয়েছে তাকে। তো আমরা আশা করি যে আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ পাবো। আমরা আশা করি আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই এবং আমরা আমাদের কাছে কোন দল আসলো সেটার চেয়ে বড় কথা আমাদেরকে কোন দল ভালো রাখলো, সাধারণ মানুষদেরকে কোন দল ভালো রাখলো, সেটাই কোন মানুষটা আমাদেরকে ভালো রাখলো সেটাই আমাদের কাছে কিন্তু বড় কথা।